বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আপনারা যদি প্রস্রাব করে দিলে যদি সব হয়ে যাইতো, তাহলে গত 17 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদের প্রস্রাবটাই গত 17 বছর দরকার ছিল। আপনারা গত 17 বছর কিছুই তো করতে পারলেন না। প্রস্রাবটা আটকাই দিছিল শেখ হাসিনা। ওই স্বৈরাচার তো আপনাদের প্রস্রাবটা আটকাই দিছিল, ওই প্রস্রাবটা তখন করতে পারলেন না। আপনারা বর্তমানে দেশটাকে নষ্ট করার জন্য আপনারাই যথেষ্ট। বর্তমানে আপনারা দেশটাকে ভালো থাকতে দিতেছেন না। আপনাদের এখনই নির্বাচন প্রয়োজন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রয়োজন। ওই বেটা তো বলছে যে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে 100% নির্বাচন হবে। আপনারা এতটুকু সময় ওনাকে দিতেছেন না কেন? আপনারা যে উল্টাপাল্টা কাজ করতেছেন, এদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ সব বুঝে, সব জানে। হ্যাঁ, আপনারা যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, এটা সাধারণ জনগণের কথা না, এটা আপনাদেরই কথা। আপনাদের প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই আল্লাহর 30 দিনের মধ্যে আপনাদের কোনো গোপন ভিডিও, কোনো গোপন ভয়েস ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। আপনারা যে তাড়াহুড়া করতেছেন খাওয়ার জন্য, হ্যাঁ, এগুলো সাধারণ জনগণ জানে। আপনাদের প্রস্রাবের এত পাওয়ার, তাহলে গত 17 বছর করলেন না কেন আপনারা প্রস্রাব? আপনাদের মতো কিছু ফালতু নেতাদের কারণে আজকে বিএনপি যে একটা ভালো দল ছিল, এই দলটা এখন মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে। দেখেন, শুধুমাত্র আপনাদের মতো কিছু পাতি নেতাদের কারণে। হ্যাঁ, আপনারা গত 17 বছর কিছুই করতে পারেন নাই। একটা মিছিল মিটিং করতে গেলে দৌড়ায় পালাইছেন, এগুলো মানুষ দেখে নাই। আপনি এখন আপনারা রাজপথ ছাড়েন না, ডিসেম্বর জুন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন না, এরপরে দেখেন কি হয় দেশের মধ্যে। এরপরে যদি নির্বাচন না হয়, তারপরে আপনারা আন্দোলন করেন। আপনারা এখন বর্তমানে দেশটাকে নষ্ট করার জন্য আপনারাই যথেষ্ট, বিএনপি একাই যথেষ্ট।